আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। চুরমার অভিষেকের ডায়মন্ড হারবার মডেল, ফলতায় লক্ষাধিক ভোটে জিতল বিজেপি। পাপের ফল, ফলতায় সাফ টিএমসি, ভাইপোর ভবিষ্যৎ কি, যা বললেন দিলীপ। ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হারবার মডেল, ফলতায় জয়ের পরে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রেড রোড নয়, এবার ব্রিগেডেই ঈদের নামাজ, নজির বন্দি করে খবরে সিলমোহর নবান্নের। তেলজলা থেকে কসবা কাঁপছে বুলডোজারে, এরপর কাদের উপর অ্যাকশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা। কলকাতার 3 জায়গায় চলছে বুলডোজার অ্যাকশন, অবৈধ বহুতল ভাঙছে পুরসভা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গুড়িয়ে দেওয়া হলো একের পর এক বেআইনি বহুতল, তড়িঘড়ি পুরসভার কাছে চিঠি অভিষেকের, কি জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। অনুপ্রবেশকারী তাড়াতে মাস্টার স্ট্রোক শুভেন্দুর, প্রতি জেলায় হচ্ছে হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদে বাদ 5 লক্ষ ভোটারের নাম, ব্লকে ব্লকে ট্রাইব্যুনালের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। গরিবের হকের রেশন চুরি, 600 চালের বস্তা বদলে পাচারের ছক বানচাল স্থানীয়দের। পালা বদল হতে পুরুলিয়ায় চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকানপাট। ভোটের ফল বেরোতেই ঝিলে ঝাঁকে ঝাঁকে মাছচোর, সর্বশান্ত পুরপ্রধান। নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। দেবরাজ ও অদিতির সম্পত্তি কি 100 কোটি, হাইকোর্টে ঝড়ের বেগে সওয়াল জবাবের পর তরব রিপোর্ট। কলকাতা বিমানবন্দরের ভেতর থেকে 136 বছরের পুরনো মসজিদ সরানো হবে, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি সকলেই ভোট ব্যাংকের জন্য নীরবতা বজায় রেখেছিলেন। স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সরকারি নির্দেশে রাজ্য জুড়ে বিতর্ক, মুখ খুললেন নাখোদা মসজিদের ইমাম। ডিটেনশন সেন্টার নয়, ঠিক কেমন হবে বাংলার হোল্ডিং সেন্টার, কি হবে সেখানে? রাতের অন্ধকারে কলকাতা পুরসভা থেকে নথি সরানোর চেষ্টা, গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলরের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি হামলা, আটক 10। তৃণমূল শেষ, বিজেপি মূল বিরোধী, তবে বামেরাই, ফলতার ফল দেখে বড় ইঙ্গিত শ্রমিকের। সরে দাঁড়ানোর পর গেরুয়া ঝড়ে উড়ে গেলেন জাহাঙ্গীর, ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী বিজেপি, চতুর্থ তৃণমূল। ফলতায় গেরুয়া ঝড়, অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর। কুণালকে রোগী কল্যাণ সমিতির সদস্য, রাজ্য সরকার করেনি, দাবি মন্ত্রী অগ্নিমিত্রার। তৃণমূল বিধায়ক পাল্টা বললেন হার্ড কপি আছে। ভোটের ফল নিয়ে 20 দিন পর ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মমতার। 220 থেকে 230টা আসন পাওয়ার কথা ছিল, 20 দিন পর ফেসবুক লাইভে মুখ খুললেন মমতা। তৃণমূলকে ডোবালোকে, পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। ফলতার ফলে নতুন সমীকরণ, বিজেপির বড় জয়ের মাঝেই বাম পুনরুত্থান এর স্বপ্ন দেখছেন মোহাম্মদ সেলিম। পথে এলেন ভাইপো, পৌরসভার বেআইনি নির্মাণ নোটিশের জবাব দিতে সময় চাইলেন অভিষেক। পৌরসভার নোটিশের উত্তর না দেওয়ায় অভিষেককে চরম কটাক্ষ সুকান্তর, দেখুন কি বলছেন। ভোটে জিতে কথা রাখার কাজ শুরু করে বড় দাবি বিজেপি এমএলএ শঙ্কর ঘোষের। কপালে গেরুয়া টিপ পরে শুভেন্দু শ্রমিককে নিয়ে কি সতর্ক করলেন রিজু দত্ত, দেখুন। ফলতার মতোই নন্দীগ্রাম উপনির্বাচনে জয়ের মার্জিন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। পরাজয়ের আশঙ্কায় কাঁপছে তৃণমূল, নন্দীগ্রাম উপনির্বাচনে বলির পাঠা হতে নারাজ বীতশ্রদ্ধ সুফিয়ান। স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সরকারি নির্দেশে রাজ্য জুড়ে বিতর্ক, মুখ খুললেন নাখোদা মসজিদের ইমাম। শুধু এই ঈদের জন্য আবেদন, হুঁশিয়ারি দিয়ে সমালোচনার মুখে সুর বদলালেন হুমায়ুন। পাকিস্তানে জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা, বালোচ লিবারেশন আর্মির, মৃত অন্তত 23। বাংলায় নোটার সঙ্গে লড়াই হবে তৃণমূলের, ফলতার ফল বেরোতেই ভবিষ্যৎবাণী শুভেন্দুর। ফলতার ফলাফলে পুরনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর। 18 মাসের আটকে থাকা কাজ শেষ হচ্ছে 120 ঘন্টারও কম সময়ে, কত দূর এগোলো চিংড়িহাটা মেট্রোর কাজ। 1 দশক পর বাংলায় সেকেন্ড বয় সিপিএম, জাহাঙ্গীর জমানা অতীত হতেই মাথা তুলল বামেরা। রাজ্যের কোন কোন হাসপাতালে পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা, জানুন সমস্ত খুঁটিনাটি। আমি কিছু ভুলিনি, সবকিছুর হিসেব হবে, নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর।
মাঝরাতে বুলডোজার গর্জন, জাবেদের ছেলে ও সোনাপাপুর বেআইনি সাম্রাজ্য গুড়িয়ে দিল পুরসভা। বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে, শাসক দলকে তীব্র আক্রমণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নীতিহীন মাফিয়া কোম্পানির কঙ্কালসার চেহারা বেরিয়েছে, ফলতায় তৃণমূলের জামানত জব্দের পর হুঙ্কার শুভেন্দু অধিকারীর। কসবায় সোনাপাপুর বেআইনি নির্মাণ, জাবেদ খানের ছেলে দুইটি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই। আরজিকর কাণ্ডে স্ক্যানারে চিকিৎসক, তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কি জানালেন? আগামী 1 বছরের মধ্যেই মোদী সরকারের পতন হবে, কংগ্রেস সভায় রাহুল গান্ধীর ভবিষ্যৎবাণী। আদালতে তোলার সময় তৃণমূল কাউন্সিলর সুদীপকে লক্ষ্য করেই জুতো ডিম শুনতে হলো চোর স্লোগান। শুভেন্দুর প্রতিশ্রুতি পূরণ, বহু প্রতীক্ষিত নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ তৈরিতেই তৎপর জেলা প্রশাসন। লক্ষ লক্ষ টাকা নিয়ে সরকারি চাকরির ভুয়ো নিয়োগপত্র, কীর্তি ফাঁসতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। এদের জায়গা হবে জেল, কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর। পার্টি অফিস যেন অস্ত্রাগার, ছাদে ছড়িয়ে বোমা, আরামবাগে পুলিশের জালে তৃণমূল নেতা। ট্রাম্পের সাদা বাড়ি রক্তে লাল, ভেতরে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এলো বুক কাঁপানো খবর, নড়ে গেল বিশ্ব। ট্রাম্পের রক্তচক্ষুতে নতি শিকার, আমেরিকাকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করছে ইরান, এবার থামবে যুদ্ধ। ইউক্রেনের রাতভর হামলা, শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। কলকাতায় এবার যোগী মডেল, 6 জায়গায় বেআইনি নির্মাণ গড়িয়ে দিচ্ছে বুলডোজার। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু, কিছুক্ষণের মধ্যে জানুন সর্বশেষ আবহাওয়ার খবর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফলতার পুনর্নির্বাচনে বিজেপির বড় জয় ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ফল শুধু একটি কেন্দ্রের জয় নয়, দক্ষিণবঙ্গের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূল যে প্রচার চালিয়ে আসছিল, ফলতার ফলাফল সেই দাবির উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে বলে বিরোধীদের মত। ভোট গণনায় শুরু থেকেই বিজেপির লিড বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে জয় নিশ্চিত হয়। ফল প্রকাশের পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আবির খেলায় মেতে ওঠেন তারা। অন্যদিকে তৃণমূল শিবিরে দেখা যায় স্পষ্ট অস্বস্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফল আগামী দিনে ডায়মন্ড হারবার কেন্দ্রিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষ দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ভোট দিয়েছেন। ফলতার জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এক সভা থেকে তিনি কটাক্ষ করে বলেন, ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হারবার মডেল। তার দাবি, দীর্ঘদিন ধরে উন্নয়নের মডেল হিসেবে প্রচার করা হলেও বাস্তবে সেখানে দুর্নীতি ও রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। শুভেন্দুর বক্তব্য, ফলতার মানুষ সেই পরিস্থিতির বিরুদ্ধেই রায় দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে তৃণমূল পাল্টা আক্রমণ শানায়। তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তবে রাজনৈতিক মহলের মতে এই সব ফলকেই কেন্দ্র করে আগামী দিনে দুই দলের সংঘাত আরো বাড়তে পারে। কলকাতায় ঈদের নামাজ ঘিরে এবার বড় প্রশাসনিক সিদ্ধান্ত সামনে এসেছে। সূত্রের খবর, রেড রোডের পরিবর্তে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিপুল জনসমাগম, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। বিরোধীদের একাংশ দাবি করেছে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে সংখ্যালঘু সংগঠনগুলির একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে সিদ্ধান্ত আগামী দিনে আরো বড় বিতর্কের জন্ম দিতে পারে। তিলজলা কসবা সহ কলকাতার একাধিক এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের দাবি, বহুদিন ধরে বেআইনি বহুতল এবং নিয়ম বহির্ভূত নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়ছিল। আদালতের নির্দেশ মেনে এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযানের সময় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এই প্রভাব খাটিয়ে এইসব নির্মাণ করা হচ্ছিল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে, শুধু তিলজলা বা কসবায় নয়, রাজ্যের যেখানে বেআইনি নির্মাণ ধরা পড়বে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বেছে বেছে অভিযান চালানো হচ্ছে। কলকাতার 3টি এলাকায় একযোগে অবৈধ বহুতল ভাঙার কাজ শুরু হওয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুরসভা ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, যেসব বহুতল ভাঙা হচ্ছে সেগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়ম না মেনে নির্মাণের অভিযোগ ছিল। আদালতের নির্দেশের পর প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। অভিযানের সময় বহু বাসিন্দার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের বক্তব্য, বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। বিরোধীদের প্রশ্ন, এতদিন ধরে এই সব নির্মাণ চলল কিভাবে? তবে প্রশাসনের দাবি, ভবিষ্যতে এই অভিযান চলবে।
অনুপ্রবেশ রুখতে এবার বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, প্রতি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বেআইনি অনুপ্রবেশকারীদের অস্থায়ীভাবে রাখা হবে। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের নিরাপত্তা নিয়েও কোনো আপোষ করা হবে না। বিভিন্ন জেলায় ইতিমধ্যে সম্ভাব্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও খবর। বিরোধীদের একাংশ অবশ্য দাবি করেছে এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। মুর্শিদাবাদে প্রায় 5 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ব্লক স্তরে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন। অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না বলেও অভিযোগ উঠছে। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে বড়সড় গাফিলতি হয়েছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, নিয়ম অনুযায়ী যাচাই প্রক্রিয়া চলছে এবং অভিযোগ খতিয়ে দেখা হবে। রাজনৈতিক মহলের মতে বিষয়টি আগামী দিনে আরও বড় ইস্যু হয়ে উঠতে পারে। পুরুলিয়ায় প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, সরকার পরিবর্তনের পরই জেলার একাধিক এলাকায় অবৈধ দোকানপাট ও বেআইনি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে এবং সরকারি জমির ওপর অবৈধভাবে বহু দোকান তৈরি করা হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলেও সমস্যা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে এবার অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে একের পর এক দোকান গুড়িয়ে দেওয়া হলেও এলাকায় উত্তেজনা ছড়ায়। বহু ব্যবসায়ীদের দাবি, তাদের আগেই পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আগে নোটিশ দেওয়া হয়েছিল এবং আইনি প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে রাজ্যে আরও বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান দেখা যেতে পারে। নকল নথি বানিয়ে ভারতে বসবাসের অভিযোগে হাওড়া থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে দেশে বসবাস করছিলেন। তদন্তে উঠে এসেছে, আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এর পেছনে বড় কোনো জাল নথি চক্র জড়িত রয়েছে কিনা। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। রাজ্যের স্কুলগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশ ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সরকারি নির্দেশ প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এ প্রসঙ্গে নাকুদা মসজিদের ইমাম মুখ খুলে বলেন, দেশপ্রেম নিয়ে কারো আপত্তি নেই, তবে বিষয়টি যেন সংবেদনশীলভাবেই দেখা হয়। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর তরজা। একাংশের দাবি, স্কুলের জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান থাকতেই পারে, আবার অন্য অংশের বক্তব্য, কোনো কিছু বাধ্যতামূলক করা উচিত নয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, নিয়ম কার্যকর করার বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশের একটি অভিযানের সময় তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনায় অন্তত 10 জনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা করতেই পুলিশ অভিযান চালাচ্ছিল। এই সময় একদল দুষ্কৃতী হামলা চালায়। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীদের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলতার নির্বাচনী ফল সামনে আসার পর রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ ইঙ্গিত দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে পড়ছে এবং আগামী দিনে বিজেপির মূল বিরোধী শক্তি হিসেবে বামেদের উত্থান হতে পারে। ফলতার ফলাফল দেখেই তিনি এই মন্তব্য করেছেন বলেও জানা গিয়েছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিজেপি নিজেদের জয়কে বড় রাজনৈতিক বার্তা হিসেবেই তুলে ধরছে, অন্যদিকে বিরোধীরা বলছে একটি নির্বাচনের ফল দেখে এত বড় সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তবে বিশ্লেষকদের মতে ফলতার ফলাফল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ফলতার পুনর্নির্বাচনে বিজেপির রেকর্ড জয় ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর সরে দাঁড়ানোর পর নির্বাচনী লড়াই কার্যত একতরফা হয়ে যায় এবং বিজেপি বিপুল ব্যবধানে জয় পায়। খবর অনুযায়ী তৃণমূল 4র্থ স্থানে নেমে যায়, যা রাজনৈতিক মহলে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ভোট গণনার পর বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আবির খেলায় মেতে ওঠেন সমর্থকরা। অন্যদিকে তৃণমূল শিবিরে শুরু হয়েছে ফলাফল নিয়ে পর্যালোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফল শুধু ফলতা নয়, গোটা দক্ষিণবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
ভোটের ফল প্রকাশের পরই প্রায় 20 দিন পর ফেসবুকে লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, লাইভে তিনি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটের ফলাফল এবং বিরোধীদের বিভিন্ন অভিযোগ নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি দাবি করেন সাধারণ মানুষ এখনও তৃণমূলের পাশে রয়েছে এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার এই লাইভ ঘিরেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপির তরফে পাল্টা কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল সমর্থকদের মধ্যেই সেই লাইভ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের পর এই লাইভের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলতে পারে। কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশের জবাব দিতে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তার সম্পত্তি ঘিরে যে নোটিশ জারি করা হয়েছিল সেই বিষয়ে আইনি ও নথিগত উত্তর প্রস্তুত করার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, এতদিন ধরে প্রভাব খাটিয়ে বিষয়টি চাপা রাখার চেষ্টা চলছিল, কিন্তু এখন প্রশাসনিক চাপ বাড়তেই সময় চাইতে বাধ্য হয়েছেন অভিষেক। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব্য, সব আইনি প্রক্রিয়া মেনেই উত্তর দেওয়া হবে এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। পৌরসভার সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই কলকাতার রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পুরসভার নোটিশের উত্তর এখনো না দেওয়াকে কেন্দ্র করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়, কিন্তু প্রভাবশালী নেতাদের ক্ষেত্রে সময় চাওয়া ও আইনি জটিলতার আড়ালে বিষয়টি দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়। সুকান্তর অভিযোগ, বেআইনি নির্মাণের প্রশ্নে স্বচ্ছতা থাকলে এত দেরি হওয়ার কথা নয়। তার এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা জানিয়েছে আইনি পথে সমস্ত জবাব দেওয়া হবে এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নাটক তৈরি করছে। তবে এই ইস্যু আগামী দিনে আরো বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন ফলতার মতোই নন্দীগ্রামেও বিজেপি বড় ব্যবধানে জয় পাবে। এক সভা থেকে তিনি বলেন সাধারণ মানুষ ইতিমধ্যেই পরিবর্তনের পক্ষে রায় দিতে শুরু করেছেন এবং সেই ধারা আগামী নির্বাচনেও দেখা যাবে। তার বক্তব্যকে এই কেন্দ্র করেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে অতিরিক্ত আত্মবিশ্বাস বলে কটাক্ষ করেছে। রাজনৈতিক মহলের মতে ফলতার ফলাফলকে সামনে রেখে এই নন্দীগ্রামকে ঘিরে বড় রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। পাকিস্তানে জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণের জেরে অন্তত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের পর ট্রেনের একাধিক কামরা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান সরকার এই ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক মহলে এই হামলা ঘিরেই নিয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে। ফলতার নির্বাচনী ফলাফল সামনে আসতেই পুরনো কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি ভোট প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবং সেই কারণে ফল নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ করে বলেন মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, তাই এখন পরাজয়ের অজুহাত খোঁজা হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলতার ফলাফল আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে এবং সে কারণে দুই পক্ষই বিষয়টিকে বড় ইস্যু হিসেবেই তুলে ধরছে। নন্দীগ্রামে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন আমি কিছু বলিনি, সবকিছুর হিসাব হবে। আর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সভা থেকে তিনি আরও দাবি করেন অতীতে যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন বা দুর্নীতিতে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সমর্থকদের মধ্যে এই বক্তব্যে উচ্ছ্বাস দেখা গেলেও বিরোধীরা অভিযোগ করছে রাজনৈতিক প্রতিহিংসার ভাষা ব্যবহার করা হচ্ছে। তবে শুভেন্দুর বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে আগামী দিনে প্রশাসনিক অ্যাকশন আরও বাড়তে পারে। মাঝরাতে পুরসভার বুলডোজার অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, জাভেদের ছেলে ও সোনাপাপুর সঙ্গে যুক্ত বলে বেশ কিছু বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়া হয়েছে। পুরসভা ও বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে অভিযান চালানো হবে। প্রশাসনের দাবি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনি দখল ও নির্মাণ নিয়ে অভিযোগ ছিল। অভিযান চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানালেও অন্য অংশের দাবি হঠাৎ করে এই অভিযান চালানো হয়েছে। রাজনৈতিক মহলে এই বুলডোজার অ্যাকশন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে, এই বার্তা দিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ প্রশাসনিক পদক্ষেপের নামে বিরোধীদের টার্গেট করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বুলডোজার অভিযান চালানো হচ্ছে। তিনি দাবি করেন আইনের শাসনের বদলে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির বক্তব্য বেআইনি নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এতে রাজনীতি দেখার কিছু নেই। এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে এবং আগামী দিনে এই নিয়ে আরও সংঘাত বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।